আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে রেশন কার্ড ট্রান্সফার করবেন। যদি আপনার বিয়ে হয়ে যায় তো আপনি আপনার রেশন কার্ড কিন্তু বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে পারবেন। কোন কোন ডকুমেন্টস লাগবে না, পাশাপাশি আপনাদের বাচ্চার রেশন কার্ড যদি আলাদা হয়ে যায় তো তাহলেও আপনি কিন্তু বাচ্চার রেশন কার্ডটিকে আপনার পরিবারে যুক্ত করতে পারবেন। এমনকি যাদের ডিভোর্স হয়েছে তারা চাইলে কিন্তু তাদের রেশন কার্ডটিকে বাবার বাড়িতে আবারও নিয়ে যেতে পারে। চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে রেশন কার্ডটিকে ট্রান্সফার করবেন এক অ্যাড্রেস থেকে অন্য অ্যাড্রেসে, পাশাপাশি অন্য পরিবারে যুক্ত করবেন কোনো রকম নথি ছাড়াই। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এরকম আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। তো এই যে রেশন কার্ড ট্রান্সফার করার যে লিঙ্কটি আমি আপনাদের সুবিধাতে ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি কিন্তু খাদ্য দপ্তরের যে অফিসিয়াল পোর্টাল সেখানে আসতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান, তার মধ্যে বাঁদিকে রয়েছে সিটিজেন হোম। এই যে সিটিজেন হোম, তো এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই রেশন কার্ড রিলেটেড কর্নারে আপনি ক্লিক করবেন। নিচে ক্লিক টু নো মোর এখানে ক্লিক করবেন। তারপর সার্ভিস থ্রু অফিস এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে অ্যাপ্লাই অনলাইন, ক্লিক টু নো মোর এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার উল্লেখ করতে হবে। কার আধার কার্ড নাম্বার বসাতে হবে? ধরুন আপনার স্ত্রীর রেশন কার্ড আপনার পরিবারে যুক্ত হবে, তো এখানে কিন্তু স্ত্রীর আধার কার্ড নাম্বার উল্লেখ করতে হবে। কিংবা যার রেশন কার্ড আপনি আপনার পরিবারে যুক্ত করতে চাচ্ছেন তো সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার প্রথমত উল্লেখ করে দেবেন। কিংবা ধরুন আপনার বাচ্চার রেশন কার্ডটি আলাদা হয়ে গিয়েছে, তো প্রথমত আপনি আপনার বাচ্চার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তো যে ব্যক্তির রেশন কার্ডটি অন্য পরিবারে ট্রান্সফার হয়ে চলে যাবে তো প্রথমত কিন্তু সেই ব্যক্তিরই এখানে আধার কার্ড নাম্বার উল্লেখ করতে হবে। তারপর নিচের বক্সে টিকমার্ক করে সেন্ড ওটিপি এখানে ক্লিক করবেন। এরপর আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। এই কাজটি করার জন্য অবশ্যই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। তো এরপর আপনি ওটিপি বসিয়ে দেবেন। তারপর সাবমিট ওটিপি, তো সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। তারপর পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বার চলে আসবে এবং আপনি যেহেতু সেই ব্যক্তির রেশন কার্ডটিকে ট্রান্সফার করতে চাচ্ছেন তাই এখানে দেখতে পাচ্ছেন ইয়েস লেখা রয়েছে। যে আপনি টিকমার্ক করবেন, হ্যাঁ আমরা এই নাম্বারটি কিংবা এই রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাচ্ছি। ইয়েস করার পর নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। অনেক সময় কিন্তু টাইম লাগতে পারে, এখানে আপনারা অপেক্ষা করবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে ড্যাশবোর্ড চলে আসবে। তো যে ব্যক্তির রেশন কার্ড কিংবা আধার কার্ড দিয়ে আপনি লগ ইন করলেন, এখানে তার পরিবারে কতজন সদস্যের রেশন কার্ড রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন ইত্যাদি বিষয়গুলো। নিচে আসার পর এই যে দেখতেই পাচ্ছেন অনলাইন ফর্ম সার্ভিস, অনলাইন ফর্ম সেবা, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি আরও বিষয়তে বিভিন্ন অপশন দেখতেই পাচ্ছেন। আমরা এখান থেকে অনলাইন ফর্ম সার্ভিস কিংবা অনলাইন ফর্ম সেবা এখানে ক্লিক করব। তারপরে এখানে আপনি বিভিন্ন ফর্ম দেখতেই পাচ্ছেন। নিচে চলে আসবেন ফর্ম নং 14, যেখানে বলা হয়েছে কোনো একটি সদস্যকে বিবাহ কিংবা অন্য কারণে অন্য পরিবারে যুক্ত, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন সার্ভিস টাইপ মোবাইল নাম্বার চলে আসবে। মোবাইল নাম্বার না আসলে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন যে ব্যক্তির আধার কার্ড রেশন কার্ড দিয়ে আমরা লগ ইন করলাম তার পরিবারে কতজন ব্যক্তির রেশন কার্ড রয়েছে ইত্যাদি বিষয়গুলো শো হবে। তো এখান থেকে আপনি দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। তারপর নিচে চলে আসবেন। নিচে রয়েছে নেক্সটে ক্লিক করবেন। এরপর বলা হয়েছে এই সমস্ত ব্যক্তিদের মধ্যে থেকে কোন ব্যক্তির রেশন কার্ডটিকে আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন, অন্য পরিবারে নিয়ে যেতে চাচ্ছেন, সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে সিলেক্ট বেনিফিশিয়ারি, নিচে দেখতেই পাচ্ছেন সিলেক্ট বেনিফিশিয়ারি, এখানে আপনি ক্লিক করবেন। তো সিলেক্টে ক্লিক করতে সেই ব্যক্তিটি কিন্তু এখানে পার্টিকুলারভাবে সিলেক্ট হয়ে যাবে এবং নিচে কিন্তু চলে আসবে তার তথ্যগুলো। আমরা এই ব্যক্তির রেশন কার্ডটিকে স্বামীর ঠিকানা কিংবা নতুন পরিবারে যুক্ত করব, তাই এটা আমরা সিলেক্ট করলাম। তারপর নিচে আর রেশন কার্ড নাম্বার দেখতে পারবেন, নাম দেখতে পারবেন, ডেট অফ বার্থ দেখতে পারবেন। আপনি মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে তারপর বলা হয়েছে প্লিজ সিলেক্ট রিজন, তো কোন কারণে আপনি রেশন কার্ডটি ট্রান্সফার করতে চান। এখানে কিন্তু বিভিন্ন কারণ রয়েছে। বিয়ের ক্ষেত্রে নাকি ডিভোর্স, নাকি সেপারেট ফ্যামিলি, বাই মিস্টেক চাইল্ড, কিংবা এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি। তো যেহেতু আমরা বিয়ের কারণে এক কথায় ম্যারেজ পারপাসে বিয়ে হয়েছে, ট্রান্সফার করতে চাই, ম্যারেজ সিলেক্ট করলাম। তারপর নেক্সটে আমরা ক্লিক করে দেবো। যদি আপনার বাচ্চার আলাদা হয়ে দেখে তো চাইলে আপনি সিলেক্ট করবেন। তো আপনি এখন যা হয়ে দেখেন তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর পরবর্তী পেজে রেশন কার্ড নাম্বার উল্লেখ করতে হবে। কার রেশন কার্ড নাম্বার? যে পরিবারে আপনি যুক্ত হতে চাচ্ছেন কিংবা যুক্ত হবেন সেখানকার যে কোনো একজন ব্যক্তির রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তবে এটা মাথায় রাখতে হবে সেই পরিবারের মধ্যে যার রেশন কার্ড নাম্বার আপনি এখানে উল্লেখ করবেন তার আধার কার্ডে যেন মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। এমনটা না যে এখানে আপনার স্বামীর যে রেশন কার্ড নাম্বার স্বামীর রেশন কার্ড নাম্বারে উল্লেখ করতে হবে
তা কিন্তু না। তাদের পরিবারে যে সমস্ত সদস্য রয়েছে রেশন কার্ডে অন্তর্ভুক্ত রয়েছে, যাদের রেশন কার্ড এবং আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই ব্যক্তিরই রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এক্ষেত্রেও কিন্তু ওটিপি যাচাই হবে, আধার কার্ডে ওটিপি আসবে। তাই যদি আপনার স্বামীর আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তো স্বামীর রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন। যদি না থাকে, বাকি তো আরও অনেক সদস্য রয়েছে, তাদের রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তো যে কোনো একজনকে রেশন কার্ড নাম্বার বসিয়ে দিলেন যে পরিবারে আপনি যুক্ত হতে চাচ্ছেন। তারপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। এখানে নাম চলে আসবে, এরপর আর রেশন কার্ড নাম্বার চলে আসবে, আধার কার্ড নাম্বার চলে আসবে। আপনি মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। তারপর নিচে দেখতেই পাচ্ছেন বক্স রয়েছে, বক্সে টিকমার্ক করবেন। তো বক্সে টিকমার্ক করার পর ভেরিফাই আধার যাচাই, এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর একই রকম সেই ব্যক্তির আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর রয়েছে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট, এই সাবমিট ওটিপি এবং নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন নতুন যে পরিবারে আপনি যুক্ত হচ্ছেন কিংবা হবেন সেই সমস্ত পরিবারের প্রত্যেকের রেশন কার্ড নাম্বার এবং রেশন কার্ড তাদের ডিঅ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ রয়েছে, আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলো চলে আসবে। তার পাশাপাশি নিচে কিন্তু আপনার রেশন কার্ডটিও শো হবে। এখন আপনি কিন্তু এই পরিবারে যুক্ত হতে যাচ্ছেন, তাই এটা কিন্তু নিচে শো করে দিয়েছে, একটা হাইলাইট করে দেওয়া হয়েছে। তারপর মিলিয়ে নেবেন, ঠিকঠাক থাকলে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। তো আপনি মিলিয়ে নেবেন, ঠিকঠাক থাকলে নিচে রয়েছে ফাইনাল সাবমিট, তো এখানে ক্লিক করবেন। তো ফাইনাল সাবমিট ক্লিক করতে আমাদের আবেদন কিন্তু কমপ্লিট। তো এরপর আপনি দেখতেই পাচ্ছেন এখানে স্ট্যাটাস ইত্যাদি বিষয়গুলো শো হচ্ছে। তারপর হচ্ছে ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তারপর ড্যাশবোর্ডে আপনি চলে আসতে পারবেন এবং উপরে আপনি দেখতেই পাচ্ছেন হোম এবং সিটিজেন হোম রয়েছে। এই যে সিটিজেন হোম, তো এখানে আপনি ক্লিক করবেন। তো সিটিজেন হোমে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন যে নিচে আরও বিভিন্ন অপশন রয়েছে। এখানে ক্লিক করার পরে যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। আপনি যে আবেদন করেছেন তা শো হয়েছে। এরপর হচ্ছে কিন্তু ভিউ নামে একটি অপশান, স্ট্যাটাসের পাশে দেখতে পাবেন ভিউ আপনি ক্লিক করবেন। তো ভিউ ক্লিক করতে আপনার সামনে স্ট্যাটাসের সমস্ত তথ্য চলে আসবে। অ্যাপ্লিকেশন বর্তমানে আমাদের কিন্তু পেন্ডিং রয়েছে, স্ট্যাটাস সাবমিট অনলাইন। এরপর যখনই আমাদের এই যে অফিস দেখতেই পাচ্ছেন, এই অফিস থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে, আমাদের রেশন কার্ড সে নতুন পরিবারে যুক্ত হয়ে যাবে। এবং এই কাজটি কিন্তু অনলাইন যেহেতু আমরা করেছি 24 থেকে 72 ঘন্টার মধ্যে হয়ে যায়। যেহেতু আজকে শুক্রবার আমি ভিডিওটি তৈরি করছি, শনিবার রবিবার অফিস বন্ধ রয়েছে, এই 2 দিন কাজ হবে না। তো সোমবার মঙ্গলবার বুধবার এই 2-3 দিনের মধ্যে আমাদের কিন্তু যে রেশন কার্ড অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর আপনি রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবেন। যে ডাউনলোড করে থাকে এক কথায় পোর্টালে আসার পর নিচে রয়েছে ই রেশন কার্ড, সেই ডাউনলোডের লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখান থেকে আপনি খুব সহজেই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে রেশন কার্ডটিকে ট্রান্সফার করতে পারছেন। যদি কোনো সমস্যায় অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিও ফলো করবেন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।